দ্রাবিড়ের পর এবার বোর্ড পার পাবেন না ঈশানেরা। ফিট থাকতে খেলতেই হবে রঞ্জি। টেস্ট দল থেকে বাদ পড়া চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক্য রাহানের মতো ক্রিকেটার যেখানে রঞ্জি ট্রফিতে প্রতিটি ম্যাচ খেলছেন, সেখানে ভারতের কিছু ক্রিকেটারের হাবভাব দেখে ক্ষিপ্ত ভারতীয় বোর্ড। জাতীয় দলের হয়ে না খেলা সত্ত্বেও কেন তারা রঞ্জিতে খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন না, সেটা বুঝতে পারছেন না বোর্ড কর্তারা। এর মধ্যে নিঃসন্দেহে সবথেকে বেশি ক্ষোভ ঈশান কিষানকে নিয়ে, যিনি টানা 3টি রঞ্জি ম্যাচ খেলেননি। একটি ওয়েবসাইটের দাবি, যেসব ক্রিকেটাররা দল থেকে বাদ পড়লেও ফিট, তাদের রঞ্জিতে খেলার নির্দেশ দেওয়া হতে পারে। যারা আনফিট তাদের পাঠানো হবে জাতীয় ক্রিকেট একাডেমিতে। বোর্ডের এক কর্তা বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের কাছে বার্তা পাঠাবে বোর্ড। ওদের নির্দেশ দেওয়া হবে যতক্ষণ না জাতীয় দলে ডাকা হচ্ছে ততক্ষণ রঞ্জি ট্রফিতে নিয়মিত রাজ্য দলের হয়ে খেলার। যারা আনফিট বা এনসিএতে রিহ্যাব করছে তাদের ছাড় দেওয়া হতে পারে। যেভাবে ক্রিকেটাররা জানুয়ারি থেকেই আইপিএল খেলার প্রস্তুতি নেওয়া শুরু করেছে তাতে খুশি নয় বিসিসিআই। এছাড়া হার্দিক পান্ডিয়া, দীপক চাহারের মতো ক্রিকেটারদের নিয়েও আলোচনা হয়েছে। ফিট হওয়া সত্ত্বেও তারা রাজ্যের হয়ে না খেলে শুধু মনোযোগ দিচ্ছে আইপিএল খেলার। এতে বোর্ডের কর্তারা একেবারেই খুশি হতে পারছেন না। উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, ঈশান আমাদের কাছে বিরতি চেয়েছিল, আমরা খুশি মনে ওকে বিরতি দিয়েছিলাম। যখন ও খেলার জন্য প্রস্তুত হবে তখনই ফিরবে। আমি বলছি না যে ওকে ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে, বলতে চাইছি নিজেকে তৈরি করতে পারলে ওকে কিছুটা ক্রিকেট খেলতে হবে, তারপরই ফিরে আসতে পারবে ও। আমরা ওকে কোনো কিছু করার জন্য বাধ্য করতে চাই না, আমাদের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে। আপনার কি মনে হয় এই মানসিকতা ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র কি টি-20 খেলার উন্মাদনার জন্যই তৈরি হয়েছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।